হ্যালো, আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। এদিক মুখ করো সবাই। আজকে লাইভে আসার সর্বোপরি মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা রাশিয়াতে আসার পরে কি পরিমাণ বিপদগ্রামের মধ্যে পড়ে গেছি এবং কি পরিমাণ কষ্টদায়ক অবস্থায় আছে আপনাদের কাছে শেয়ার করবো, এবং কি আমরা যাদের মাধ্যমে আসছি যারা যারা আসছি এবং কি পিছনে দেখেন সবাই হচ্ছে আমরা রাশিয়াতে আসছি। একজন উনি অনেক ভালো ব্যক্তি, আমাদের শাহিনুজ্জামান শাহিন ভাই জামালপুর ইসলামপুরের আসনের ছিলেন, এমপি প্রার্থী ছিলেন। তিনি অনেক ভালো ব্যক্তি, তাকে আমরা অনেক সম্মান করি। তিনার ওসিলায় আমরা রাশিয়াতে আসছি। তার ভাই হচ্ছে পাইলট সাহেব, উনি অনেক মান্যগণ্য ব্যক্তি, ওনাকেও আমরা অনেক সম্মান করি। তারপর হচ্ছে চেয়ারম্যান স্যার নাসির ভাই, ওনাকেও আমরা সম্মান করি। তো আপনাদের সবাইকে সালাম জানাই আবার, আসসালামু আলাইকুম। আমাদের রাশিয়াতে আসার উদ্দেশ্য হুট করে নিয়েছিলাম আমরা। কেউ অনেক টাকা ঋণ করে, কেউ অনেকভাবে অনেক কিছু জামানত রেখে রাশিয়াতে আসা হয়। আমাদের শাহিন ভাই, পাইলট ভাইরা কিছু টাকা নিয়েছে, আর জব্বার সাব এজেন্ট ছিল, জব্বার এজেন্ট কালাম ভাইরা, তারপর নকিব ভাইরা, ওনারাও সাব এজেন্ট। মেন দুইজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই আর পাইলট ভাই। তো আপনাদের রসিলায় আমরা রাশিয়া আসছি, এটা সত্য, এবং কি আপনারা আমাদের ভালো চাইছেন, যথেষ্ট ভালো চাইছেন যে আমরা যেন রাশিয়া গিয়ে দেশের জন্য কিছু করতে পারি, আপনার ইসলামপুরের নাম উজ্জ্বল করতে পারি। এটা সত্য, আসলে আপনারা কখনো খারাপ চান না। কিন্তু হস্তান্তর এই বিষয়টা হঠাৎ করে আনফরচুনেটলি একটা বিষয় ঘটে। রাশিয়াতে যখন আসি, রাশিয়ার মাটিতে পাড়া দিই, প্রথমত ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা আমাদের কোম্পানির লোক রিসিভ করতে আসি। রিসিভ করার সময় জব্বার নানার ছেলে ছিল সাব্বির মামা, উনি অনেক ভালো মানুষ, রিসিভ করলো। রিসিভ করার সময় আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের সবাইকে ডেকে নিয়ে বলা হয় যে আপনারা আপনাদের পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন গুলো আমাদের হাতে দেন। তখন আমি চিন্তা করি আসলে এরা ডকুমেন্টেশন গুলো ওরা হাতে চাই কেন, কোম্পানির আন্ডারে কেন চাই। তখন ভাবলাম হয়তো বা কোনো একটা কাজের তাগিদে চাইতেছে। তারপর আমরা সবাই আমাদের যত ডকুমেন্টেশন, ইমিগ্রেশন, পাসপোর্ট, ভিসার কপি যা আছে, মূল কপি সব কিছু তাদের হাতে দিয়ে দেই। আমাদের জীবনে রাশিয়াতে আসার পরে আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হলো তখন আমাদের ইমিগ্রেশন, ডকুমেন্টেশনের সবকিছু তার হাতে দিয়ে দেওয়া। তো আমি আগেই বলবো না যে আমরা বিপদে আছি, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন ভালো কিছু হয়। আমরা রাশিয়াতে আসছি, তো শুরুটা করবো কোম্পানিতে যাওয়ার আগ থেকে। আমাদের রাশিয়াতে যে কোম্পানি, উনি আমাদের বলছিল একটা, হয়ে গেল একটা। উনি বলতে আমাদের যেমন শাহিন ভাই, পাইলট ভাই, উনি বলছিলেন আরেকটা, কিন্তু আমাদের সাথে রাশিয়া এসে হয়ে গেছে আরেকটা। তিনি বলেছিলেন 8 ঘন্টা ডিউটি থাকবে, এবং কি 2 ঘন্টা পর 10 মিনিট 20 মিনিট করে ব্রেক টাইম থাকবে। 72,000 রুবেল বেতন থাকবে, বাংলাদেশি টাকায় 72,000 টাকা থাকবে। তারপর তিনি বলেছিলেন কাজ বলেছিলেন এসি এবং হিটার ফিটিং করা, লাট বেল্ট মারা, এগুলা কাজ করবে। সে বলে আমাদেরকে রাশিয়া পাঠাইছে, উনি ভালোর জন্য পাঠাইছে। তারপর যখন আমরা কোম্পানিতে জয়েন করি, আমাদের কাজের উপর 3 দিন ট্রেনিং করায়, 2 দিন মেন ডিউটি করি, 2 দিন ট্রেনিং করি। 2 দিন ট্রেনিং করার পর আপনার দেখলাম এই পরিমাণ ভয়াবহ কাজ দিচ্ছে আমাদের, যা বলা বাহুল্য। আমার লাইফে না, বাঙালি আসছি সবার লাইফে এরকম পরিস্থিতি শিকার, এরকম কোনো কাজ আমরা আজ পর্যন্ত আমরা করি নাই বাংলাদেশের মাটিতে। অ্যালুমিনিয়াম কোম্পানিটা এমন একটা কোম্পানি, প্রচুর পরিমাণ গ্যাস এবং কি প্রচুর পরিমাণ কেমিক্যাল দিয়ে ভরপুর, যেখানে গেলে মাথা অটোমেটিকলি ঘোরায়। আমরা যখন 2 দিন ডিউটি করি, প্রথম দিনে আমার ভাই কালাম ভাই, উনি অসুস্থ হয়ে পড়েন, বমি করে, অ্যালুমিনিয়ামের গুঁড়া হয়, কালাম ভাই অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয় দিন আমরা ডিউটি করি, আমার পাশে শরণ ভাই, আমি অসুস্থ হয়ে পড়ি, উনি বমি কইরা নাক মুখ দিয়া
রক্ত আসা পর্যন্ত এরকম অবস্থা, পরে হাসপাতালে তাকে ভর্তি করি। তারপরে ভাবলাম আসলে আমাদের এত হার্ড পরিশ্রমে কাজ দিল, তাহলে তো আমরা আসলে এখানে টিকতে পারবো না। আমাদের 2 দিনে যে অবস্থা, আমি যে কাজের একটু বিবরণ বলি। প্রথমত আমাদের বলেছিল যে এসি হিটার শুধু ফিটিং করবা, তোমরা হচ্ছে বেল্ট লাগাবা, স্ক্রু টিস্ক্রু লাগাবা, এগুলা কাজ ওরা বলেছিল, শাইন ভাইরা ওরা বলেছিল। কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, তাদের কথার সাথে কাজের কোনো রকমই মিল নাই। তারা বলেছিল একটা, হয়ে গেল একটা। কোম্পানিতে রোবট দিয়ে অ্যালুমিনিয়ামের 4 হাত 5 হাত হচ্ছে পার্টস থাকে, যে পার্টস গুলো হচ্ছে প্রায় 70-75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তীব্র গরম থাকে। সেটা আমরা হচ্ছে 2-3টা গ্লাভস ইউজ করি, ওটা ইউজ করে হাত দিয়ে মেশিন থেকে রোবটে আমাদের দেয়, আমরা এটা নেই, টান দিয়ে নিয়ে এটা ঘষাঘষি করি। ঘষাঘষি করার পর তারা আমাদের যে অবস্থা হয়, 10 মিনিট আধা ঘন্টা পর পর গ্লাস চেঞ্জ করতে হয়। গ্লাস মানে তাপের কারণে গলে গলে গ্লাসেরই পরে জায়গা। আমরা 10 মিনিট আধা ঘন্টা পর পর 20 মিনিট পর পর গ্লাস চেঞ্জ করি। এবং কি দেখেন, এই মালটা রোবটে আমাদের দিচ্ছে, তারপর আমরা এই মালটা ঘষাঘষি কইরা নিজে চেকিং করতে হয় কোয়ালিটির মতো, গার্মেন্টসের কোয়ালিটির মতো আমরা নিজেরা চেকিং করি মালটা। এবং সেই মাল নিজে সাজাই, নাম্বার দেখে দেখে সাজাই, এবং কি 6 ফিট 7 ফিট হওয়ার পর মালটা আমরা নিজেই প্যাকিং করতে হয়। একটা লোক, আপনারাই বলেন, একটা লোক কি পরিমাণ মানে পরিশ্রমী এবং কি পরিমাণ হার্ড হলে আমরা কি রোবট, আমরা বাঙালিরা কি রোবট? এত মানে 4-5টা স্টেপের কাজ আমাদের একজন রেডি করাইতেছে। মেনে নিলাম, আমরা কষ্ট করতে হবে, প্রবাসে আসছি, করবো কষ্ট, মেনে নিছি। কিন্তু আমাদের আরেকটা বড় বিষয় হচ্ছে, শাহিন ভাই, পাইলট ভাই, উনি আমাদেরকে এই কোম্পানিতে বিক্রি করে দিছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে তাদের কাছ থেকে আমাদের কোম্পানির বসের সাথে আমার কথা হয়েছে। কেউ যদি প্রুফ নিতে চান আমার কাছে ইনবক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। তারা বলেছিল যে তোমরা যাবা, সুন্দর মতো কাজ করবা, কোনো সমস্যা নেই, মাস শেষে ডিউটি হবে, টাকা পাবা। এগুলা সবকিছু অসামাজিক মানে অসামঞ্জস্যপূর্ণ কথা, যা কোনো কথার সাথে কোনো কাজের মিল নাই, একদম লোভনীয় কথা। আমাদের লোভ দেখে এগুলা কাজ করা হয়েছে। তো আপনি দেখেন, আমাদের কোম্পানিতে এমন ভাবে বিক্রি করছে, প্রত্যেক জনের কাছ থেকে 5 লক্ষ 7 লক্ষ করে টাকা নিছে। আমার পার্সোনালি আমি যার সাথে ভালো সম্পর্ক, বসের সাথে, ম্যাক্স বস, ডেনিস, এলিনা ম্যাম, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। ওনার আমি পার্সোনালি বলছে, দেখো তোমাদের আমরা হচ্ছে সুন্দর করে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আমরা তোমাদেরকে ছেড়ে দিব, এত সহজ না। তোমরা যদি আমাদের এখান থেকে যেতে চাও, তাহলে তোমাদের প্রত্যেক জনের পিছনে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ করে টাকা খরচ। এই টাকা জরিমানা দিয়ে তারপর হচ্ছে রাশিয়া থেকে চলে যেতে হবে, আমাদের কোম্পানি থেকে চলে যেতে হবে। এবং কি আমরা তখন বলি, আমরা তো নিজেই টাকা দিয়ে আসছি, কেন আমরা তাদেরকে আপনাদের জরিমানা দিব? তারা আমাদের উপর মানে কোনোভাবে আমাদের কথা শুনে না। তারপর আমরা বলি যে আপনারা যাদের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসছেন, ওনার সাথে কথা বলেন, ওনারা কি বলে। ওনারা যদি জরিমানা দিতে বলে কিংবা আমাদের বাংলাদেশে নিয়ে যাইতে বলে, আপনারা ওনার সাথে কথা বলে বাংলাদেশে পাঠান, সমস্যা নেই, আমরা চলে যাবো। কিন্তু এত সমস্যা সম্মুখীন হওয়ার পরে আমরা আশা নিয়ে এখানে কাজ করি, এজেন্টের ভরসা পায়া, এজেন্টের কথা শুনে কাজ করতে যাই। তারপরে বেতন মনে করেন 45,000 রুবেল মধ্যে। কাজের সমস্যাগুলো আপনাদের বলি, 45,000 রুবেল বেতন যে দিব প্রত্যেক মাসে, ওরা কিভাবে টাকাটা দেয়? ওরা তো বিক্রি করছে, একে তো প্রথম স্টেপ, একে তো বিক্রি করছে আমাদের, দুয়ে তো তারা কোম্পানির কাছ থেকে টাকা খাইছে হিউজ পরিমাণ, তিনে তো আমাদের কাজ বলছিল একটা, দিচ্ছে আর একটা। 4 নাম্বার পয়েন্ট, তাদের কথার সাথে মানে রাশিয়ার কথা কোনো মিল নাই। 5 নাম্বার পয়েন্ট, কোম্পানি রয়্যাল থার্মো মানে সবার থেকে হার্ড কাজ, যে কাজটা অন্যান্য কোম্পানি আছে সেটা ইউজ করে ওদের কাজ সহজ। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, তারা এখন আমাদেরকে চিনে না। তারা আমাদের বলে, তোমরা গেছো, তোমার অধীনস্থ এখন থাকো, আমরা তোমাদের চিনি না। আমাকে স্টেট কার্ড বলা হয়েছে, ম্যাক্স বস আমারে বলছে যে আমরা তোমাদেরকে যাদের মাধ্যমে নিয়ে আসছি তাদেরকে কল দিয়েছিলাম, কথা বলেছি। তারা আমাকে বলেছে যে তোমাদের নাকি
এই ধরনের কাজ ভিডিও ফুটেজ আমাদের রয়্যাল থার্মোর কাজ দেখায় নিয়ে আসছে। আমাদের তো দেখানো হয় না। তোমরা নাকি জেনে শুনে এই কাজের উপর আসছো। আচ্ছা আপনাদের সবাইকে কি এই রয়্যাল থার্মোর কাজ দেখায় নিয়ে আসছিল? না না আমাদের এই কাজ দেখানো হয় নাই। আমাদের কোনো কাজ দেখায় নিয়ে আসা হয় নাই। নামটা আমার নাম দেখো ঠিক খুবই বিপদগামীর মধ্যে আছি ভাই। সকালে আমরা বিশ্বাস করেন কাজের আরেকটা প্রবলেম দেখাই, আমরা কাজ করি এত কষ্ট করে, একটা ফোন বাইর করলে জরিমানা, কাজের রিজেক্ট মাল রিপেয়ারিং মাল যদি ওকের মধ্যে রেখে দেই মাস শেষের বেতন থেকে কেটে নেওয়া হয়, এটা জরিমানা। শাহিনুজ্জামান শাহিন ভাই, আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আমরা কি অপরাধ করছিলাম? আমরা এই যে অসহায় অত দরিদ্র ফ্যামিলি পোলামান, আপনার কাছে কি আমরা কোনো অপরাধ করছিলাম নাকি কোনো পাপ করছিলাম আপনার সাথে? আপনি আমাদের এতগুলা ফ্যামিলি, এতগুলা গরিব মানুষের জীবনটা নষ্ট করে দিলেন ভাই, আমাদের বিক্রি করে দিলেন কোম্পানিতে। চেয়ারম্যান ভাই যে কথা বলছে আজকের কথা বল। আমি আরেকটা বিষয় বলি, আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার যেটা কথা বলছে, উপজেলা চেয়ারম্যান ভাই নাসের বাবুল ভাই, উনি আমাদের ভিডিও কনফারেন্সিং এ ফোন দিছে। ফোন দেওয়ার পর বিস্তারিত আমারে দেখেন কি বলে, বিস্তারিত এটা শুনেন। উপজেলা চেয়ারম্যান স্যার বলে যে তোমরা গেছো কষ্ট করতে, কষ্ট করবা। পরে আমি বলি যে হ্যাঁ স্যার ঠিক আছে কষ্ট করব, কিন্তু আমাদের বিক্রি কেন করলেন? আমাদের কেন এইভাবে বিপদগামী মধ্যে ফালাইলেন? আমাদের ডকুমেন্টেশন পাসপোর্ট ভিসা কপি কেন তাদের কাছে তুলে দিয়েছেন? তারা কেন আমাদেরকে দেয় না? শুরু হয়েছে শুরু হয়েছে। সরি, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। নেট বারবার সমস্যা করার জন্য লাইভ শুনেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে লাইভ হচ্ছে আমাদের এখানে নেট প্রচুর পরিমাণ খারাপ, যার কারণে নেটের অনেক সমস্যা হইতাছে। তো আপনারা কষ্ট করে হলো লাইভটা একটু শেয়ার করেন আর একটু বুঝে শুনে দেখেন। আমি ছিলাম সরি, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে দুঃখিত বলে কি লাভ, প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে। আমরা যেখানে আছি এই হোটেলে আমরা 250 ইউজার, একটা ওয়াইফাই, যার কারণে নেটের অনেক সমস্যা। আপনারা কষ্ট করে লাইভটা দেখেন। আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার, ওনার একটু পরিচয় দেই বল শুনেন কষ্ট করে। তিনি আওয়ামী লীগ ক্ষমতাধীন অবস্থায় ইসলামপুর উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। উনি অনেক ভালো ব্যক্তি, ওনাকে চিনি আমরা। তো ওনাদের ওসিলায় আমরা রাশিয়াতে আসছি। পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টদের ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফালাইলেন, এই একটা অবস্থা, আপনারা কেন আমাদের এইভাবে লোভ দেখিয়ে লোভনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠাইলেন, আমাদের বললেন একটা হলো একটা। পরে আমাদের এজেন্টরা হচ্ছে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং এ কথা বলে। তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন, তিনি আমাদের সান্ত্বনা দিবেন কোথায়? তিনি একজন চেয়ারম্যান, তিনি আমাদের সান্ত্বনা কোথায় দিবেন? তিনি বলেন যে তোমরা, মানে এক প্রকার হুমকি বললেই চলে, চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয়। তিনি বলেন যে তোমরা গেছো রাশিয়া, এক হয়তো কোম্পানির কাছে 5 লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো, আরেক হয়তো তোমরা কাজে যাও, ওই কষ্ট হলেও কাজ করতে হবে, জীবন চলুক জায়গার মরুক থাকুক, কিন্তু তোমাদের কাজ করতে হবে। অবশেষে নেক্সট স্টেপ এমন একটা কথা বলে যা আমরা শুনে আমার ভাইয়েরা, তারপরে এই যে কিছু পোলাপান অনেক রাগান্বিত অবস্থায় ওনাকে কটূক্তিমূলক কথা বলছে। এমন কথা বলে সেটা হচ্ছে, তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো, টাকা দিয়ে বাংলাদেশে চলে না আসো, জরিমানা না দেও, অথবা ডিউটি না করো, এই কাজের কষ্ট মেনে নিয়ে কাজ না করো, তাহলে তোমাদের রাশিয়াতে জেল খাটানো হবে। বাংলাদেশবাসীর কাছে আমি বিচার চাই। বলেন কি একটা পাপ করছিলাম? ওরা আমাদের কথা দিয়ে, মানে কথার কোনো মিল রাখলো না, একে তো। দ্বিতীয়ত আসছি, ওরা আমাদের আরো হুমকি দেয় যে টাকা দিবা, নয়তোবা তোমাদের বাংলাদেশে আসতে হবে, ফেরত আসতে হবে, নয়তোবা জেল খাটাবে। এটা আমাদের সাথে এমন কেন? আমাদের সাথে এটা কেমন? আমি বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই, বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার জানাই, এবং কি কোনো সাংবাদিক ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন বা শেয়ার করেন বা দেখে থাকেন, কিংবা কোনো সাংবাদিকের কোনো রিলেটিভ, কোনো সাংবাদিকের কোনো ভালো বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তি যদি আমাদের লাইভটা দেখে থাকেন, প্লিজ দয়া করে সাংবাদিকের সাথে যোগাযোগ করুন। এবং কি তাদের ট্রেনিং সেন্টার আস্তানা মেঘডুবি, তাদের সাথে গিয়ে কথা বলেন। আসলে তারা যে তাদের বিদেশ পাঠাইছেন
তারা যে বিপদের মধ্যে আছে ওদেরকে উদ্ধার করা বাদ দিয়ে ওদের কেন হুমকি দেন, আরো হুমকি দেন? ওদেরকে কেন তাদের কোম্পানি আন্ডারে বিক্রি করে দিচ্ছেন? 8 লাখ কোটি টাকা। তাদের কাছ থেকে 8 লক্ষ করে টাকা নিছেন কিন্তু তাদের সঠিক কাজ দিন না কেন? আমি বিচার চাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে। সবাই এমনকি ইস্তাম্বুল সব আমার এতগুলা হত দরিদ্র ফ্যামিলি, আমরা কোনো পাপ করি নাই। আপনারা ইসলামপুরের সবাই সতর্ক হন, জামালপুর, ইসলামপুর, বাংলাদেশ অন্যান্য অঞ্চলে 64 জেলার মানুষ সতর্ক হন। এদের অসিলায় বা এদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি রাশিয়াতে আসেন তাহলে ফেসে যাবেন। সবচেয়ে বড় দুঃখ আমি একটা জানাই, আজকে হয়তো বা দেখতেছেন লাইভটা করতেছি আমার ভাইগণ নিয়ে, আজকের লাইভের পরে আগামীকাল আমাদের নাও দেখতে পারেন। আমরা রিস্ক নিয়ে লাইভে আসতে বাধ্য হয়েছি। আমার কথা হচ্ছে আমরা মরে গেছি, কিন্তু বাকি বাংলাদেশে যারা আছেন তারা যেন মরে না যায়, তারা যেন এদের মাধ্যমে আইসা তারা যেন তাদের জীবনটা নষ্ট করতে না হয়, ফিউচারটা যেন নষ্ট না করতে হয়। আজকে দেখতেছেন, যদি ভাবেন আমরা কোনো অনলাইন কিংবা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কিংবা অনলাইনে কোনো স্ট্যাটাস দিতে পারতেছি না, কিংবা আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম, তাহলে ভেবে নিবেন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেছি, কিংবা ভেবে নিবেন আমরা রাশিয়া জেলের মধ্যে আছি, অথবা ভেবে নিবেন এরা আমাদের কোনো একটা জিম্মাদার অবস্থায় রেখে দিছে। এই লাইভটা আপনারা রেকর্ড করে রাখেন, সাংবাদিক থাকলে সাংবাদিকরা দেখেন, রাশিয়া ফেডারেশনের কোনো ব্যক্তি বা বর্গজন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আপনাদের সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি যেন পরবর্তীতে কেউ এখানে এসে এভাবে মানে এদের খপ্পরে পড়তে না হয়। আশা করি বুঝতে পারছেন। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই, করে দেখবো এবং কি যেন পরবর্তীতে ভালো কিছু হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কালকের দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না। কালকে আমাদের পুলিশে গ্রেপ্তারও করতে পারে, কিংবা আমাদের অন্য কোথাও জিম্মি করে রাখতে পারে। যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই, তখনই বুঝবেন আমরা বিপদে আছি। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ দূতাবাসের কাছে একটা আপত্তি, যদি আপনারা লাইভটা দেখে থাকেন তাহলে এর একটা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আমরা সবাই চাই। আমরা সবাই আইনগত আমরা বৈধভাবে দেশে আসছি, কিন্তু আমাদের অবৈধ পথে ফালাই দেওয়া হয়েছে। আমরা সবাই আইনগত ব্যবস্থা চাই। এরপরে আমাদের মনির ভাই একটু কথা বলবেন। মনির বল। আমি বলতাছি বল একটু বলেন। আমি বলবো বল। আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ রুবেল যে কথাগুলো বলে গেল আমাদের সাথে সেম এরকম সমস্যা হইতেছে। আমরা খুবই বিপদে আছি। যারা যারা দেখতেছেন, আমাদের এলাকাবাসী, আত্মীয় স্বজন, ভাই বোন, ফেসবুক ফ্রেন্ড, দূরের জামালপুরবাসী, ঢাকাবাসী যারা দেখতেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং কি আজকের একটা ঘটনা বলি, রুবেল আগে যে বলে গেল সব কথাই ঠিক আছে, আজকের ঘটনাটা হয়তো বা রুবেল ওরকম ভাবে জানে না যে ঘটনা আমার সাথে আজকে হয়েছে। মানে তিনজন আমাদের কোম্পানির লোক আসছিল, আসার পরে একটা ফর্ম নিয়ে আসছে। ফর্মের মধ্যে বলতেছে যে মানে ওইখানে আমাদের কিছু চুক্তিপত্র আছে, যেগুলো আমি দেখছি, পড়ছি। চুক্তিপত্রের মধ্যে এমন লেখা আছে যে 3.5 লক্ষ টাকা কোম্পানি আমাদের ব্যয় করে ফেলাইছে, 3.5 লক্ষ টাকা। আর হ্যাঁ, পাইলটকেই তো দিছে, আর পাইলটকে দিয়েছে। আর আমাদের যে বাংলাদেশে চলে যেতে হবে, তার জন্য যা খরচপাতি আছে সব আমাদের নিজের বহন করতে হবে। আর বাংলাদেশ থেকে তো 8 লক্ষ টাকা তাদের মাধ্যমে, তাদের দিয়েই আমরা রাশিয়াতে এসেছি। এখানেও আমাদের তারা বিক্রি করে দিয়েছে। কোম্পানিতে আমাদের যে খাবার ব্যবস্থা ছিল, আমাদের অসুখ, যে যত সমস্যা ছিল, সব সমস্যা সুবিধা মানে টাকা যা পাইতাম সব তারা নিয়ে নিছে। আমাদের 1 বছরের জন্য আমাদের তাদের কাছে বিক্রি করে দিয়েছে কোম্পানির কাছে। তো আমরা কোম্পানিতে ওইরকম কোনো সুবিধা পাবো না। আর কোম্পানিতে এরকম কিছু চুক্তি আমাদের করেছে যে কোম্পানির মানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে কোম্পানি আমাদের দ্বারায় যদি কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয়, সমস্ত ভর্তুকি যার মাধ্যমে হবে তার সমস্ত ভর্তুকি কোম্পানিতে যত বড় ক্ষতি হোক না কেন, যার মাধ্যমে হবে তাদের দিতে হবে। যেমন একটা মাল হাত থেকে যদি পড়ে গিয়ে ভেঙে যায়, তার জন্য 5,000 টাকা, 5,000 রুবল জরিমানা, যেটা বাংলাদেশে আসে প্রায় 7,500 টাকা থেকে 8,000 টাকা। হ্যাঁ, অথচ কত মাল নষ্ট হয়, এটা ওরকম কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের সাথে এরকম হচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোম্পানির ভিতরে যে গাড়ি চলে, ফকলিফট, যাকে বলে ফকলিফট,
সেই গাড়িটার মধ্যে মানে আমাদের বলে দিয়েছে যে ওই গাড়ির মাধ্যমে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, আমরা মারা যাই, সমস্ত দায়ভার আমাদের, এটা কোম্পানি বহন করবে না, আমাদের নিজস্ব ভাবে এটা বহন করতে হবে। ঠিক, এটাও আমাদের ফর্মে সই করছে। হ্যাঁ কোন এটাও আমাদের ফর্মে সই হয়েছে। আর আজকে যে ঘটনাটা, আজকে আমরা বলেছিলাম যে আমরা কোম্পানিতে যাব না, কারণ যে কাজের কথা বলেছিল আমাদের সে কাজ আমরা পাইনি। আমাদের বলেছিল অ্যালুমিনিয়ামের ফিটিং, মানে অ্যালুমিনিয়াম এসির যে লাইট আছে, ওই স্টিকার লাগা এসি মানে ফিটিং, হ্যাঁ স্টিকার ফিটিং করা, মানে এসি মাল যে ফিটিং করার, সেটা আমাদের ছিল। ভিডিওটা আছে, ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ দাঁড়ান আপনারা একটু থাকেন, ভিডিওটা দেখাচ্ছি। মানে আমাদের কোন কাজের কথা বলছিল? জি, ভিডিওটা দেখান, আপনারা একটু ওয়েট করেন, ভিডিওটা দেখাচ্ছি। আমাদের কাজের কথা বলছিল একটা, কিন্তু দিস আর একটা সব জানামো দেন, ভিডিওটা দেখেন। মানে কোনটা, এই যে ভিডিওটা, এইটা না, ওই রুবেল ওই পোলার ভিডিওটা কই, আমাদের মোবাইলে যে ভিডিওটা দিছিল না, এটা দেখেন, এই যে স্ক্রু এগুলা না, এইটা না, এটা না, এটা না, রাজু ভাইয়ের মোবাইলে। রাজু আপনি আমি যে বছরে দেখালাম ভিডিওটা কান আচ্ছা, আমরা পরে ভিডিওটা দেখাবো। আচ্ছা, আমরা পরে ভিডিওটা পাঠামুনি, পরে ভিডিও দেখামু, আমার আইডি থেকে পরে শেয়ার করে দিব ভিডিওটা। আর আমাদের যে কাজের কথা বলেছিল সে কাজ তো দেই নাই, আমরা তার জন্য বলেছি যে আমরা আর কোম্পানিতে মানে আর কাজ করব না, কারণ আমাদের কাজের কথা বলেছিল একটা, হয়ে গেছে অন্যটা, আমরা কাজ কেন করব? তার জন্য আমরা কেউ আজকে কোম্পানিতে যাইনি। তার জন্য বস আসছিল সকালে, আসার পরে বসদের আমরা বলে গেছি যে বস, আমরা যাদের মাধ্যমে আসছি, শাহিনুজ্জামান শাহিন কাকা আর পাইলট কাকা, আপনারা তাদের জানান। জানানোর পরে তারা কি বলে না বলে, আমরা তো তাদের মাধ্যমে আসছি, আমরা তো আপনাদের বা চিনি না, জানিও না, আমরা যাদের চিনি তাদের মাধ্যমে আসছি, বা আপনারা আমাদের চিনেন না, আপনারা তাদের সাথে কথা বলেন, তারা কি বলে না বলে আমাদের জানাক। তারপরে কিছুক্ষণ বলতে 3 ঘন্টা পরে আমাদের মানে বস, 3জন বস আবার আসছে। আসার পরে একটা চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে ফর্মে আমাদের লেখা ছিল যে 3 লক্ষ রুবল, 3 লক্ষ রুবল প্লাস আর যাওয়ার যে খরচটা সেটা আমাদের বহন করতে হবে। তো আমরা ওই চুক্তিপত্র আমরা বসদের জানাইলাম যে বস, আমরা যাদের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলেন, আমরা কেন আগে চুক্তিপত্র সাইন করব? পরে বস আমাদের জানাইতেছে, যদি তোমরা চুক্তিপত্র সাইন না করো, যদি না করো তাহলে কালকে কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে, কাজ করতে হবে। আর যদি আমরা কাজ না করি তাহলে এই চুক্তিপত্র, এই সাইনটা আমরা যদি না দেই, তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে, আইনি ব্যবস্থা নিবে। আইনি ব্যবস্থা নিবে বলতে আমাদের কালকে পুলিশ আইসে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, এটা বলেছে আমাদের কোম্পানির যে 3জন লোক আছে বস, তারা। আর তার আগে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে একটা কথা হয়েছিল, যেটা চেয়ারম্যান আঙ্কেলের সাথে। তো চেয়ারম্যান আঙ্কেল বলেছিল অসুবিধার কথা বলি, যে আমরা যে মানে আমাদের যে অসুবিধার কথাগুলো সেটা তো তাদের মাধ্যমে আসছি, তাদেরই তো বলতে হবে, তাই না? তো আমরা শাহিন আঙ্কেলকে জানাইলাম ভিডিও কনফারেন্সে যে আঙ্কেল, আমরা তো এখানে অনেক সমস্যায় আছি। হ্যাঁ, চেয়ারম্যান আঙ্কেল, যে আমরা তো এখানে অনেক সমস্যায় আছি, তো আপনারা যে কাজের কথা বলেছিলেন বা যে কাজ, আমরা এই কাজ তো আমাদের নাই, আর এই কাজটা আমরা করতে পারতাছি না, এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। পরে আঙ্কেল জানাইতাছে যে তোমাদের, হ্যাঁ সবকিছু শোনার পরে আমাদের আঙ্কেল জানাইতাছে যে তোমাদের কথা বলা শেষ। আমরা বললাম জি, কথা বলা শেষ। পরে আমাদের বলতেছে, শোনো, 3টা অপশন আছে এখানে, এখন 3টা অপশন আছে। 3টা অপশন হলো, প্রথম অপশন, যদি আমরা কোম্পানিতে ওই কাজ না করি, তার ক্ষেত্রে আমাদের 4.5 লক্ষ, বাংলাদেশে 4.5 লক্ষ টাকা কোম্পানিকে দিতে হবে, যে টাকা দিয়ে কোম্পানির কাছে আমাদের বিক্রি করেছে ওনারা। আর আমাদের বিমান ভাড়া, যাতায়াত খরচ যা আছে আমাদের নিজস্ব টাকা দিয়ে যেতে হবে। হ্যাঁ, 2 নম্বর কথা হলো আমাদের যদি ওই কাজ না করি তাহলে আমাদের আইনের আশ্রয় নিবে, আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো, তোমরা বাঁচো বা মরো, এই 2টার মধ্যে যদি কোনোটাই না চাও, তার ক্ষেত্রে তোমাদের ওই কাজ করতে হবে, এটা আমরা কিছু করতে পারবো না। আসলে এরকম তো কথা ছিল না, আমরা তো তাদের সাথে কোনো অন্যায় করিনি, তাদের সাথে কোনো পাপ করিনি, তাহলে আমাদের এই 30, 35, 40 জন পোলাপানের সাথে এমন কেন হইলো? হ্যাঁ, নাসের বাবুল এই কথা বলছে কিনা, তার সাথে যদি কেউ হ্যাঁ, সবার কাছে দেখেন আমাদের নাসের বাবু বলেছে কিনা, বলছে
বলছে না বলছে না? আমাদের এই কথা ভিডিও কনফারেন্সে জানাইছে। তার ক্ষেত্রে আমাদের কিছু পোলাপান হয়তোবা কিছু কথা তাদের সাথে রাগারাগি হয়েছে। তারপর এখন শুনেন, আমরা কালকে যদি দেখেন, কারণ আমরা ওই কোম্পানিতে কাজ করতে পারবো না, আমাদের জীবনের রিস্ক। ওই কোম্পানিতে আগুন থেকে মাল আসে, ওই মাল আমাদের বসতে হয়, নানান সমস্যা আছে। একটা সমস্যা যেমন একটু জায়গায় ছিদ্র থাকলে ওটা আমি ধরতে পারলাম। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, যেটা গুরুত্বপূর্ণ কথা, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করলে কি কি সমস্যা একটা মানুষের হতে পারে, মানবদেহের কি কি সমস্যা হতে পারে, আপনারা এটা সার্চ দিয়ে দেখেন। আমরা যে আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন। আপনাদের কাছে আমাদের দুইটা আবদার। একটা হলো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন, না হয় টাকা কাজ পরিবর্তন করে দিবেন, না হইলে আমাদের সমস্ত সময় যে টাকা দিয়ে আসছি, টাকা পয়সা সঠিকভাবে সবাইরে বুঝাই দিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন। আপনাদের কাছে দুইটা অনুরোধ রইলো, এটা আবদার না, এটা অনুরোধ আপনাদের কাছে। কারণ আপনাদের কাছে আমরা কোনো পাপ করিনি, আপনাদের মাধ্যমে টাকা দিয়ে আমরা আসছি এখানে। আমরা হয়রানি প্রতারণার শিকার কেন হব আপনাদের জন্য? আপনাদের তো বিশ্বাস করে এসেছিলাম, তাই না? কারণ আপনারা অনেক সুনামধন্য ব্যক্তি, আপনাদের বিশ্বাস করে আমরা এসেছিলাম। আপনাদের বিশ্বাস করে এসে যদি আমরা বিপদে পড়ি তাহলে লাভ কি? আমরা আপনাদের উপর বিশ্বাস রাখলেন কি? এখন শুনুন, লাস্ট আমাদের কথাটা বলি। হয় আমাদের কোম্পানি, আমাদের দুইটা অপশন, আবারও বলি, আমাদের দুইটা অপশন। হয় আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবে, আর না হয় আমাদের যা টাকা পয়সা খরচ করে আমরা এসেছি, আপনারা নিয়েছেন যত টাকা, সমস্ত টাকা সুসম্মানে আমাদের দিয়ে এই রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন। একমত আছে, সবাই একমত? একমত আছে। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলি, কারণ আমরা এটা অনেক রিস্ক নিয়ে লাইফে এসেছি। যদি দেখেন আমরা কালকে কোনো কারণে অনলাইনে নাই, তাহলে মনে করবেন আমরা জেলে আছি। কারণ বসের এসে আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের জেলে ধরে নিয়ে যাবে। আপনারা যদি কোনোভাবেই দেখেন যে আমরা লাইনে নাই, আপনারা ধরে নিবেন আমরা জেলে আছি। বাংলাদেশ দূতাবাসের কাছে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা করবেন। কোন সাংবাদিক ভাই যদি আমাদের এই লাইভটা পেয়ে থাকেন, আমাদের সহযোগিতা করবেন, ঠিক আছে? আর কিছু কথা বলার জন্য আমি আমার বন্ধু মনিরকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে সকল কথাই সত্যি, আমরা সবাই একমত আছি। আসলে আমরা এখানে কাজ করতে আসি, বাড়ি যাওয়ার জন্য তো আর আসি নাই। কাজ করতে আসি, বাড়ি যাওয়ার জন্য আসি নাই। তো বিষয়টা হলো, আসলে আমরা কাজই করতেছি, আমরা তো বাড়ি যাওয়ার চাই না। কেউ বাড়ি যাওয়ার চাই, আমরা কেউ বাড়িতে যেতে চাই না। আমরা বাড়ি যাইতে চাই না। আমাদের দয়া করে ফ্যাক্টরিটা চেঞ্জ করে দেন, কোম্পানিটা চেঞ্জ করে দেন, আমরা কাজ করবো। আমরা কাজ করতে রাজি না, ইনশাআল্লাহ রাজি। আমরা কাজ করবো, আমরা বাংলাদেশে যাবো না। আর যদি না পারেন, সেক্ষেত্রে দয়া করে আমাদের যত টাকা পয়সা খরচ হয়েছে দয়া করে নিয়ে যাবেন আমাদের। তাহলে আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে, এবং কি দেশবাসীর কাছে জানাই যেন আমাদের পাশে থাকেন, এবং কি এরকম সমস্যা যাতে আমাদের আর না হয়, বা যারা আসে তাদের জীবনে যেন এরকম সমস্যা না হয়। আমাদের দুইটা আশাই ওনাদের কাছে আবদার রইলো, যাতে আমরা এই দুইটা আশা পাইলে তো আমাদের কোনো সমস্যা নাই, যে কোনো একটা, তাই না? হয় আমাদের কোম্পানি চেঞ্জ, না হলে টাকা পয়সা দিয়ে বাড়িতে নিয়ে যাবে। ধন্যবাদ। বলো। আমি সবার উদ্দেশ্যে আবার একটু কথা বলতে চাই। বলো 2 মিনিট। আচ্ছা, আমি কি একা, কিংবা শরণ ভাই একা, নাকি মনির ভাই একা এই আমরা বিপদে মরছি? সবাই আমাদের 15 জন সবাই আছে, 15 জন একই না, শুধু 15 জন না। এই বসো, 1 মিনিট। শুধু 15 শুধু মনির ভাই, নূর ভাই, আমরা এর সুস্থ বিচার চাই কিনা? আমরা অবশ্যই সুস্থ বিচার চাই। সুস্থ বিচার চাই, অবশ্যই চাই। আমরা সুস্থ বিচার চাই। ইয়াসিন ভাই এই বাংলাদেশ দূতাবাসে আমরা সুস্থ বিচার চাই। আমরা সুস্থ বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। পরিশেষে আপনাদের কাছে একটাই দাবি, আপনারা যদি কোনো ব্যক্তিবর্গ এই লাইভটা দেখে থাকেন, আপনার কাছে অনুরোধ করো জোরে, আপনারা আমাদের কিভাবে রক্ষা করবেন, আপনাদের কাছে দায়িত্ব, বাংলাদেশ দূতাবাসের কাছে দায়িত্ব দিলাম। আমরা যদি কোনোভাবে আপনাদের হেল্পফুলে রক্ষা পেতে পারি, আমরা আপনাদের সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা থাকবো। সবাইকে এই বলে আমার লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফিনিশ।